পক্ষ থেকে শুভেন্দুর আইনজীবীকে চ্যালেঞ্জ করে মামলা। এই মামলার অনুমতি দিলেন বিচারপতি। একটু বিস্তারিত জানতে চাইবো অর্ণব। দেখো, আমরা জানি দীর্ঘদিন ধরে কলকাতায় একাধিক মামলা করেছেন। এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী যা মামলা করেছেন তার সংখ্যা প্রায় 4 থেকে 5 ডজন হবে গত কয়েক মাসে। এবং সেই মামলার অধিকাংশর অ্যাডভোকেট অন রেকর্ড, অর্থাৎ শুভেন্দু অধিকারীর আইনজীবী হিসেবে যিনি ছিলেন তার নাম সূর্যনীল দাস। এই আইনজীবী সূর্যনীল দাসকে লালবাজার থেকে তলব করা হয়েছে এবং নির্দিষ্ট কোনো কারণ ছাড়া এটিকে ডেকে পাঠানো হয়েছে বলে অভিযোগ। এবং একই সঙ্গে লালবাজারের দুর্নীতি দমন শাখা 21 ফেব্রুয়ারি এই আইনজীবী সূর্যনীল দাসকে ডেকে পাঠিয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর আইনজীবী আজ বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করে অভিযোগ আনেন, যেহেতু বিরোধী দলনেতা হয়ে মামলা করেন এই আইনজীবী, তাকে হেনস্থা করার জন্য কোথাও একটা প্রেসার টেকনিক এটা রাখার জন্যই তাকে ডেকে পাঠানো হয়েছে। পুরো বিষয়টাতে হাইকোর্টের হস্তক্ষেপ প্রার্থনা করেন শুভেন্দু অধিকারীর আইনজীবীরা এবং সেক্ষেত্রে বিচারপতি কৌশিক চন্দ্র ওই আইনজীবী সূর্যনীল দাস যাকে ডেকে পাঠিয়েছে লালবাজার, তাকে তার অভিযোগ লিখিত ফরম্যাটে আদালতের কাছে আবেদন করার অনুমতি দিয়েছে। কাল মঙ্গলবার বিচারপতি কৌশিক চন্দ্র শুভেন্দু অধিকারীর আইনজীবীকে ডেকে পাঠানো লালবাজারের এই বিষয়টার বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারে, এমনটাই মৌখিকভাবে জানিয়েছেন বিচারপতি চন্দ্র। ধন্যবাদ অর্ণব।